দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামনে দিয়ে কালো গাড়িটি যাচ্ছিল এদিক দিয়ে। আমি তো প্রথম বুঝিনি, আমি বলেছি তো বলে যে তুমি একজনকে তখন ক্লাস থেকে একজনকে নিল, ডাইকে নিল, বলে তুমি আমার সাথে আসো। পরের রুমে নিয়ে গেল, পরের রুমে নিয়ে বলে যে প্লিজ এক্সপ্লেইন তোমাদের রুমে আমি কি বলে, উনি কি বলেছিল এটা এক্সপ্লেন করেন, কি কাগজটা দিয়েছিলেন এক্সপ্লেন করেন। উনি একটা এক্সপ্লেন করলেন। তারপর 3 নম্বর রুমে নিয়ে গেল, ওখান থেকে আরেকজনকে নিয়ে যাওয়ার পরে 3 নম্বর রুমে এক্সপ্লেন করলো ঘটনাটা কি হয়েছে। পরে ওই 3rd রুম থেকে একজনকে এনে আমাদের রুমে নিয়ে আসলো, বলে প্লিজ এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন। দেখা যাচ্ছে কালো গাড়ি একদিকে চলে গেছে, লাল গাড়ি আরেক দিকে চলে গেছে। যার হাত ভাঙার কথা তার হাত ভাঙে নাই, যার পা ভাঙার কথা পা ভাঙে নাই। দ্যাটস হাউ কমিউনিকেশন ব্রেকস ডাউন। এই বিপদ সম্বন্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আপনারা যে মেসেজটা ক্যারি করতে করতে যে একদম ডাউন দ্য লাইন নিয়ে যাবেন, একদম পুলিং অফিসার পর্যন্ত নিয়ে যাবেন, এখানে যদি কমিউনিকেশন যদি ব্রেকডাউন হয়, ইফ দি কমিউনিকেশন ব্রেকস ডাউন, তাহলে এভরিথিং উইল গো রং। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, নোট নিতে হবে। ইলেকশন এখনো 5-6 মাস দূরে আছে, কিন্তু ট্রেনিং এখন নেওয়ার পরে 5-6 মাস পরে যদি এটা পুরোপুরি ডাইজেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং ট্রেনিংয়ের যা শিখবেন, নোট নেবেন এবং কারেক্টলি যাতে ডিসিমিনেট করতে পারেন, কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয়, এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর আওয়ার বটম লাইন ইজ, আই টেল ইউ, আওয়ার বটম লাইন ইজ, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এইটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট অ্যাট দ্য মোরালিটি অফ দি পার্টিসিপেন্টস, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুতরাং আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু বর্ণনা করে রাখবেন। এখানে সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলেও অন্তত বলবেন, যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে, মানে যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। দেন দেয়ার উইল বি অ্যাম্পল স্কোপ ফর এক্সারসাইজিং ডিসক্রিশন। মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রিসাইডিং অফিসারকে অ্যাপ্লাই করতে হবে, রিটার্নিং অফিসারকে করতে হবে, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে করতে হবে। সুতরাং যখন আপনারা ট্রেনিংটা দিবেন, ডিসক্রিশন ডাজন্ট মিন যে আপনি আরবিট্রারিলি হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু ইট। Discretion means judicious application of the discretion. এটার সাথে জুডিশিয়াস কথাটা যদিও লাগানো হয় নাই, বাট ডিসক্রিশনের সাথে জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ দি ডিসক্রিশন, এটা কিন্তু মনে রাখতে হবে। একটা যে কোনো ঘটনা ঘটলে আপনি যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারেন, সেটা এনশিওর করতে হবে। আর একটা জিনিস আমি একটা এমফাসাইজ করব, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস। আগে যেগুলো ইলেকশন হয়েছে, আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন, বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না, এটা নতুন চ্যালেঞ্জ। এবং আমরা আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না।